নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন আমাকে অবস্থা, কালকে আর তার আগের দিন ভালো গেছে, তার আগের দিন হয়েছে সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছে, আর আজকে যে সকালবেলায় দেখেন কি অবস্থা। এত ডাকাডাকি নইছি, দু একটা করে ফুটাও বানিয়েছি। তো এর মাঝেই করতাম আসায় যে বানিয়েছি যে ঘাস কাটপার নিয়ে। তো ঘাস কাটপার যাওয়ার সাথে সাথে এই যে তো কালকে তো জন্মাষ্টমী গেল, বোনের বাড়ি দিয়া হয়নি, এই বেগনের ছিলাম। আমি নিমা, আমি দিয়ে নিয়ে পারবা না তুমি, আমি নিয়ে যাই। এত কিছু নিবা কেমনি? দেহ কেমন ডাকাডাকি নিয়েছি, ভিজবা তো খালি। তো বেগনারে কইছিলাম মানে করতাম সাথে সকাল সন্ধ্যার পরে জায়গা পোলা রান্নার জায়গা মির্জাপুর যায়, তাইতে 9টা বেজে যায়। তো বেগনারে কইলাম যে হয়তো নিয়ে যাও, তোমার বাপের মানুষ মানে দাদাজি তো অসুস্থ, ধরতে গেলে বয়স্ক কইছি, এখন চলাফেরাও করা হারে না, এফের কইলো হারবো না জলের মধ্যে। তাই কইলাম ভাগ্নে হারলো না, তখন কইতে দেও সকালবেলায় নিয়ে যাই। এগে দেখেন কি অবস্থা, একবার অন্ধকার, সেরমুড়াই একবার আন্ধার। এলো আইলো বাবারি, আবার জিলকানি দে। এই যে দরকার, এই দরকারি জিনিস মন থাকে না। দেখো কি মনে হয় তুমি যাইবা কেমনি? হ্যাঁ দিদি গতকাল দিয়ে পড়া, বৃষ্টি থাকলে বৃষ্টির মধ্যে ভিজন না, ঠান্ডা হারে নাই ভালো করে। তো বন্ধুরা আজকে তো আমাগো একে তো পারণের সব কিছু করার লাগবো। তারপরে এলো আজকে এই মনসা পুজো, শ্রাবণ মাসের শেষ আজকে। তো অনেক কিছু সকালবেলা তো যেরকম অবস্থা, কিন্তু কি করা পারমু, ঠিকঠাক মতন সব কিছু করা হারম নাকি তার ঠিক নেই। ধরা তুমি খালি দিদি পেতে যাও তাড়াতাড়ি করে, ঘাস কাটপার যাইও না, বৃষ্টির মধ্যে ভিজো না। ধরো ধরো, এই দেন জলও বার বানিয়েছে, কত জল বেড়ে গেছে। কি ডাকাটা কিনেছি তুমি দেখো না, সেরমুড়ে কি কিচ্ছু দেখা যায় না, একবার আন্ধার। ওই যে নাক জানি কি চৈত্রি মাসে যেরকম করে না ডাকাডাকি ঝুরির মতো, চৈত্রি মাসের বৈশাখ মাসের বৃষ্টির মতো না গাইছে। আর জলও কিন্তু এখন এই যে টোল টোলা কি মন কোথা নেই, জল বেড়ে গেছে গা 2 দিনে। এই যে কনে হয়ে পড়ছি, অবশ্যই মন দিনে এই যে আম গাছের এইটুকু থাকে, তারপরেও ভালোই বাড়ছে। তাতার খালি দিয়ে বেরতে হ্যাঁ পড়ো গা, জানলাম না এখন ঘাস কাটপার, এই বৃষ্টি মাথায় নেমেছে ঘাস কাটপার যায় কি মন না গেছে অবস্থাটা। দিদি বেতে যাবো তার না, মুখে বৃষ্টি না হলে হ্যাঁ পড়বা খালি দিয়ে সেরম রে আন্দার। এর মধ্যে বাড়ি ছেড়ে যাইবেন সে ঘাস কাটপার, সেই কোন মূল্যকে যে তারপরে পড়ে থাকবা। যদি বৃষ্টি ডাকাডাকি নইছে, জিলকি বেনইছে, তাড়াতাড়ি হ্যাঁ পড়ো খালি। কি একটা অবস্থা। তা মজাই বাড়িতে যে সব কিছু গুছগাছ করি। আজকে তো শ্রাবণে পূজার তা রেডি করে রাখবো। দেখো না কেমন হয়েছে, তোমাকে পিসা গেছে ঘাস কাটপার সকালে, বৃষ্টির মধ্যে ঘাস কাটপার যাচ্ছে। আমাকে বের হয়েছে ঠিকই, অনেক কেছি দিদি বেতে একটু দিয়ে উনে তারপরে আহ। এখন বৃষ্টিটা একটু থামলো, তারপরেও আছে গুড়ি গুড়ি পড়বার আছে। তো পুরাই বৃষ্টিতে ভিজছিলাম, ভিজে সব ধোয়া পাকলি করলাম, তারপরে যে পূজার সব কিছু জুটাইলাম। তো আমরা এই মনসা পূজায় কী কী দিয়ে পূজা করি চলেন এক নজর দেখাই। তো এখানে ফুল নিছি, যে কই রকমের ফুলই আনা হোক সমস্যা নেই, ধরাবান্ধা নিয়ম নেই যে এই কয়টা ফুল লাগবো। বেলপাতা, তারপরে যে পান সুপারি, তুলসী পাতা, দূর্বা, আতপ চাল, তারপরে হইলো যে ধান, আমন ধান, তিল, আর তো জল তো লাগেই। তো এখানে ফল টল কেটে নিছি, এখন এই যে প্লেটের মধ্যে দিয়ে দিব। আর এই পাশে হইলো এখানে খই, আলা খই আর মিষ্টি দ্রব্য বাতাসা দিছি। আর এখানে এর তলে আছে হইলো এই যে এরকম, এই যে এরকম ছাতু, মানে এটা হলো মুড়ি দিয়ে তৈরি করতে হয়। এই যে তো মুড়ি দিয়ে আমরা যে মুড়ি ভাজার যে চাল, ওই চাল দিয়ে না, আমরা যে খেই ভাত খেই ওই চালের এই মুড়ি বানিয়ে তারপরে এগুলো দিয়ে ছাতু বানানো লাগে। তো এইটার নিচে আছে খইয়ের নিচে
আর এখানে আছে দুধ কলা, তো সাপের মানে মনসা দেবীর অত্যন্ত প্রিয়, এটা দিতেই হয়। আর এখানে সাজাইছি নৈবেদ্য কলা বাতাসা তপসল দিয়ে। আর এখানে ঘরটা সব সাজিয়ে রাখছি, এখন বসামু। আর তো লাগে হইলো ডিম, যেটা মনসা দেবীর অত্যন্ত প্রিয়, দুধ মানে দুধ কলা আর হইলো ডিম। কথাই কয় যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি। আর এখানে হইলো মুলকে, তো এই পূজায় আর কি ধূপ জ্বালানো যায় না, ধূপের গন্ধে নাকি মনসা দেবী আইতে পারে না, তো এই কারণে জ্বালানো হয় না। আর আমাকে হইলো এই যেরকম পটের মাধ্যমে পূজা দেওয়া হয়, তো এখানে সাজাই নেই, আইনে রাখছি শুক্রবার দিনে। এই যে এখানে হইলো এই জায়গায় আছে অষ্টনাগ কয় এটারে। অষ্টনাগ বলতে এই যে বড় হইলো 3টে নাগ দেবতা, আর এই যে ছোট ছোট এই জায়গায় আছে হইলো 5টা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা মিলে হইলো অষ্টনাগ। তো এই মনসা দেবীর পূজারে মানে অষ্টনাগ পূজাও কয়। তো এই যে এভাবে আসন সাজাইতে হয় একটা কলা পাতার মধ্যে। এখন এই যে ঠাকুর বসামু এই সিঁদুর দিয়ে, তো সিঁদুর দিয়ে যে এই জায়গায় রাখছি গুলি নেই গুলুমু, তার আগে আমি মানে ফলগুলো একটু ভালো করে সাজিয়ে নিই। কেরাকল দিলে দেখছে ঠাকুর, তো আমাকে ঠাকুর মশাই এসে গেছে গা, তাড়াতাড়ি করে সব গুছিয়ে নই। উনি থাকে হইলো সখীপুর, সখীপুর থেকে হন্ডা নিয়ে আহে পূজায় মানে প্রত্যেকটা পূজায় এখানে নিজেই করি। এমনি আমিও তাড়াহুড়া করে সব কিছু আগে কেটে রাখছি, কাটি পরে সাজিয়ে দি মানে ঠাকুর আইলে পারে। তো ভালোই হইলো, আমার তাড়াতাড়ি হয়েছে মনে। তো এই যে ফল টল সব সাজিয়ে দিলাম এই পাশে। এখন হলো সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো, সিঁদুরটা গুলে নিই। পাতার মধ্যে দিয়ে দিলাম যে আমের পাতা, মানে আম্রপল্লব কই। ঘরটা বসিয়ে নই সিঁদুরের ফোঁটা দিয়ে ধান দুব্বা দিয়ে। ঠাকুর তো কলা পাতার মধ্যে ফোঁটা দিয়ে নিলাম। ঠাকুরের ফোঁটা দিতে হইব, মানে সব কিছুর মধ্যে সিঁদুরের ফোঁটা দেওয়ার লাগবে। জয় মা মনসা। এই পূজারে অষ্টনাগ পূজা কয়, মনসা পূজা কয়, পদ্মা পূজা কয়, মানে যার যা মন চাই সব পূজা নামেই ডাকে। তো যখন আসনে ঠাকুর বহামো, তো যে কোনো ঠাকুরই তো ফুলের উপর থাকে, পদ্ম ফুলের উপর থাকে। আমরা পদ্ম ফুল পামু কনে, আমার হাতের কাছে যে ফুল আছে ওই ফুলের মধ্যে বসাইলাম। তো এই যে আমার সব কিছু রেডি মনসা পূজার। ঠাকুর আইলেই পূজাটা হয়ে যাইব। এই যে মনসা পূজার আয়োজন তেমন কিছুই লাগে না, মানে সকল দেবতায় অল্পতেই সন্তুষ্ট। তো এখানে পূর্ণপত্র আছে, একবার দক্ষিণে সহ রেখে দিছি। তো ঘরটা একটু এলোমেলো আছে, মানে পরপর 2 দিন তো এই একটু অনুষ্ঠানের মতনই, তো যে কোনো পূজা পেলি হইলে একটু অনুষ্ঠানের মতনই মনে হয়। তো এর জন্য আর কি একটু সব কিছু এলে যেলে মানে একটা জিনিস এক জায়গায় থেকে রেখে আবার আরেক জায়গায় রাখন নাকি। তো সকালবেলা উঠে নে এই বৃষ্টিতে ভিজলাম, ভিজার পরে স্নান করে নে এই জায়গা থেকে আবার ঠাকুর নিছি আমার মন্দিরে নিয়ে, তারপর আবার এই মনসা পূজার নিকে এই জায়গা খালি করে আবার ঠাকুর বহাইলাম। তো আসলে অনেক
মানে ওই ঘোরাঘুরিও করেন নাকি, এই জায়গা থেকে ও জায়গায় যান নাকি, বৃষ্টিতে ভিজে ভিজে গেছিলাম বড় মাগবিতে, মানে আমার জেঠার বাড়ি দুধ আনবার নিয়ে। তো ওগুলো ভিডিও টিডিও করি নেই। তো ঘুরতে ঘুরতে এখন মানে ক্লান্ত নাক বানিয়েছি। কালকেও সারাদিন না খেয়ে আসছিলাম, আজকেও তো প্রায় অর্ধেক দিন হইলই, 11টার মতো বাজে এখন পর্যন্ত। তো এই পূজা না হলে তো আর খাওয়া খেতে করান যাবে না। তারপরে আবার পারনের কিছু তৈরি করবো, আনাজপাতির রাতি কোটাও বানিয়েছে আস্তে আস্তে। তো এখন ঠাকুর মশাই আহার নিগে অপেক্ষা, পোলারে পাঠাইলাম যে যা ডাক দিয়ে নিয়ে আয়। হং পুষুষ মহাপুষ পুষুষ ভাবে সরস্বতী সাহা আসন উপবেশন মেরুসদলং তালে দেবী গুরুভ্যো নমঃ মনসা দেবং প্রদা চক্রাত্ম হং 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 স্বস্তি নয়ন বৃদ্ধস্তবা স্বস্তি ন পুষা বিশ্ববেদা স্বস্তি নয় স্টারকু বৃহস্পতি দর্দাতু ওং মূর্বস্বায় ভূত ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি সুন্দরম কর্ম হং করিষি। তো এই যে আতপসেল মাখা নিয়েছি, এই পূজার প্রসাদ আতপসেল। আজকে তো আমার এখন পর্যন্ত উপাস ভাঙ্গা হয় নাই, মানে পালন করার রান্নাবাড়ি করবো। তো ওই পালন করতে করতে দেরি বারো, তো প্রথমে আগে এখন এই পূজার প্রসাদ দিয়ে সেরে নই। আতপসেল নিলাম আর ছাতু নিছি, আর এই জায়গায় আছে পূজার প্রসাদ। আর আমি বাড়ির পূজা তো দিয়েই দিছি আগেই, সকালবেলায় হয়েছে ঠাকুরের পূজার প্রসাদ দেওয়া হয়েছে। এক এক এলাকায় এক একভাবে পূজা করে, কেউ ঘটে করে কেউ পটে করে। তো আমাকে পূজা বিধিটা আপনাদের কেমন লাগলো, আর আপনাদের আমাদের মতো করে কে কে পূজা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা আর বড় করুন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।